আসেন এখন আলোচনা করি হচ্ছে মেন্টরশিপ নিয়ে, আমাদের মেন্টরশিপ নিয়ে, যে মেন্টরশিপে আমরা কি শিখতে পারবো। ঠিক আছে, মেন্টরশিপে কোন কোন টপিকগুলো আছে, কোন কোন টপিক, কখন কোন ক্লাসগুলো হবে, এবং এগুলা কিভাবে আমরা সাজাবো। ঠিক আছে, যে সাজানোর মাধ্যমে আমরা কি পাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। ফার্স্ট অফ অল, আপনারা কি মেন্টরশিপের ব্যানারটা দেখছিলেন সবাই? জি স্যার জি দেখছি। স্যার দেখছি। জি ওকে, স্যার সবাই জি দেখছি। ভাইয়া দেখছিলাম। সবাই কি এই ব্যানারটা পড়ছিলেন সম্পূর্ণ? আপনি যে অ্যাডমিশন নিছেন কি কি শিখতে পাচ্ছেন এই জায়গা থেকে? জি পড়ছিলেন স্যার সম্পূর্ণ? সম্পূর্ণ পড়ছি। জি সম্পূর্ণ স্যার পড়ছিলেন? সম্পূর্ণ জি স্যার। পড়ছি। সম্পূর্ণ করছি। ওকে 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 ওকে। ভাই আরেকবার বলে দিলে ভালো হইতো। স্যার সম্পূর্ণটা পড়ছি, তবে বুঝতে পারতেছি না কি কি শিখলে ভালো হবে আর কি, তাই তো আপনার থেকে কোর্স নেওয়া। ভাই একটু কথা বলবো। আচ্ছা ওয়েট করেন, আমাকে আমি বলি, ঠিক আছে? যে এই জায়গায় যে ব্যানারটা আছে, এই ব্যানারের মধ্যে যে টপিকগুলো আছে, এই যে টপিকগুলো আছে বেসিকের, এই জায়গায় যে টপিকগুলো ইংলিশ, ঠিক আছে, হেডলাইন করে লিখে দেওয়া আছে যে কোন টপিক, বেসিক প্রাইস অ্যাকশনের কি, মোমেন্টামের কি, হ্যাঁ, মার্কেট স্ট্রাকচারের কি, ঠিক আছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কি, সাপ্লাই ডিমান্ডের কি, অ্যাডভান্স প্রাইস অ্যাকশনের কি থাকবে, ব্রেকআউটের কি থাকবে, চার্ট প্যাটার্নের কি থাকবে, টাইমটা কখন থাকবে, কিভাবে টাইম থাকবে, আপনার সাইকোলজিটা কীরকম করে, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড প্ল্যানটা কীরকম করে, এগুলা আপনার হেডলাইন করে দেওয়া আছে মেজর টপিক। ঠিক আছে, যে এখন হচ্ছে কথা হচ্ছে যে এই মেজর টপিকের মধ্যে কিন্তু অনেকগুলা স্মল টপিক আছে। ঠিক আছে, কিরকম করে চিন্তা করেন, ধরেন হচ্ছে টেন ক্যান্ডেলস্টিকের ফরমেশন, আসলে সবাই চিনি, সবাই জানি, তো এর মধ্যে কিছু হিডেন কনসেপ্ট আছে যেগুলো সম্পর্কে হয়তো অবগত না আমরা। তারপরে হচ্ছে যে উইক রিজেকশন, এটা তো সম্পর্কে আমাদের জানা আছে। হ্যাঁ, প্যাটার্ন, সিঙ্গেল প্যাটার্ন, বাট এই প্যাটার্নগুলো সব কিছু, ঠিক আছে, এই প্যাটার্নগুলো ফিল্টার করতে পারলে ভালো অ্যাকুরেসি পাওয়া যায়, বাট আমরা প্যাটার্নগুলো ফিল্টার করতে পারি না, এটাই প্রবলেম। বাট প্যাটার্নগুলো সবাই চিনি, ঠিক আছে, সবাই চিনি প্যাটার্ন কি, প্যাটার্নগুলা, বাট এই প্যাটার্নগুলা ফিল্টার করে সাজিয়ে যে মার্কেটে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়গুলা জানি না। আসলে আমরা সবাই ইগনোর করি প্যাটার্ন, আমরা সবাই স্ট্র্যাটেজিকে ফলো করি, ঠিক আছে, বাট এই প্যাটার্নগুলাই হচ্ছে মার্কেট মেক করে দেখে, মার্কেট চালায়, বুঝতে পারছেন? তো যার জন্য এই প্যাটার্নগুলোকে অনেক রেসপেক্ট দিতে হবে এবং এগুলার ফিল্টারের মাধ্যমে ভালো ভালো ট্রেড মার্কেট থেকে বের করে নিয়ে আসতে হবে। ওকে, তো মাল্টিপল যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এগুলো শিখবো, ঠিক আছে, ট্রেডিং প্যাটার্ন, কীভাবে ট্রেড করতে হয় সেটাও জানবো, এই যে পাওয়ারফুল যে শিওর শটগুলো আছে এগুলো সম্পর্কে অবগত হবো, অনেক স্ট্র্যাটেজি আপনার এই জায়গায় প্রত্যেকটা কনসেপ্টে শিওর শট আছে, যেগুলো সবগুলো যখন সাজাবেন তখন মার্কেটে দুইটা তিনটা ক্যান্ডেল পর পর আপনার শিওর শট আসবে, বাট এই শিওর শটগুলোর মধ্যেও আপনি ফিল্টার করে অ্যাকুরেসিটা আপডেট করবেন কিভাবে, কনফার্মেশনের মাধ্যমে। ওকে, তারপর হচ্ছে চার্ট কিভাবে মেক হয়, ক্যান্ডেলস্টিক যে সাইকেল, মার্কেট কিভাবে চলে, ঠিক আছে, মার্কেট কিভাবে চলে এই ক্যান্ডেলস্টিক সাইকেলটা আপনাদের শিখিয়ে দিব, ওয়েব সাইকেল শিখাবো, ক্যান্ডেলস্টিক সাইকেল শিখাবো। ওকে, এগুলো আপনারা শিখবেন যে কিভাবে হচ্ছে আপনারা কন্টিনিউ। তারপরে এই জায়গায় মোমেন্টামের যে কনসেপ্টটা, ঠিক আছে, মোমেন্টাম সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে। তো মোমেন্টামের মধ্যে যে কনসেপ্টগুলো আছে সেগুলো সবগুলো আমরা ধীরে ধীরে শিখবো একটা একটা করে, একই দিনে না, দুই তিন দিন সময় যাবে আমাদের। ওকে, তারপরে হচ্ছে সবচেয়ে প্রধান যে কনসেপ্টটা হচ্ছে, সবচেয়ে হাইয়েস্ট যে কনসেপ্টটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার, যে বিষয়টাতে আমি অতি বেশি গুরুত্ব দিয়ে দেখি, এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার, যেটা আমরা এসএমসির মাধ্যমে শিখব। এসএমসি, হোয়াট মিনস এসএমসি, স্মার্ট মানি কনসেপ্ট, এটার মাধ্যমে শিখব। এটার মাধ্যমে শিখলে কি হবে, এটার মাধ্যমে শিখলে আমাদের একুরেসিটা হাই হয়ে যাবে, অনেক ভালো একটা একুরেসি আমরা পেয়ে যাবো মার্কেটে। ওকে, তারপরে আসেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে, এগুলা অনেকে বলে যে এগুলা কি ওল্ড কনসেপ্ট, ঠিক আছে। এখন কথা হচ্ছে একটা উদাহরণ দ্বারা, সিম্পল একটা উদাহরণ দ্বারা আমি আপনাদের বোঝানোর ট্রাই করবো, চেষ্টা করব। আসলে দেখেন, এটা ওল্ড কনসেপ্ট সবাই বলে, বাট আপনি যে আপনার ফ্যামিলির যে পুরাতন যারা বৃদ্ধ সদস্য আছে তাদের ছাড়া কিছু করতে পারবেন? না, পারবেন না।
জি না। অনুমতি আপনাকে নিতেই হবে। তো এই যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এটার উপর ভিত্তি করে আইসিটি চলে, এটার উপর ভিত্তি করে এসএমসি চলে, এটার উপর ভিত্তি করে এমএমসি চলে, এটার উপর ভিত্তি করে সবকিছু চলে। তো এটাতে আপনি যদি কাজ করেন তাহলে বাইনারিতে আপনার একুরেসি 90% প্লাস থাকবে। আমার কাছ থেকে লিখে গ্যারান্টি দিয়ে নিয়ে যাবেন, গ্যারান্টি দিয়ে দিব আপনি। ঠিক আছে? তো এই যে কনসেপ্টগুলো আছে এগুলো আমরা শিখবো। ওকে, এগুলা শিখার মাধ্যমে আমরা মার্কেটকে রিড করব। সাপ্লাই এন্ড ডিমান্ড, ঠিক আছে? সাপ্লাই এন্ড ডিমান্ডটা আমাদের কি করবে, ট্রেন্ডকে কন্টিনিউ করার জন্য কাজে দিবে। তো সেগুলো আমরা শিখব। তারপরে হচ্ছে অ্যাডভান্স প্রাইস অ্যাকশন, মার্কেট পরিচিতি, মার্কেট কোনটা ভালো কোনটা খারাপ এগুলো জানবো। ক্যান্ডেলস্টিক সাইকোলজি, ঠিক আছে? ক্যান্ডেল কিভাবে হচ্ছে ফিল্টার করব এই সাইকোলজিটা আমরা জানবো। ঠিক আছে? কালারের মাধ্যমে কিভাবে হচ্ছে ক্যান্ডেলকে মোমেন্টাম তৈরি করব, কিভাবে হচ্ছে এগুলাকে ফিল্টার করে একটা স্ট্র্যাটেজিতে পরিণত করে কিভাবে শিওর শট প্রোভাইড করব, কিভাবে শিওর শট নিব, এগুলো শিখবো। ওকে, প্যাশারটা শিখবো, ট্রেন্ডে কিভাবে ট্রেড করতে হয় সেই ট্রেন্ড ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো জানবো। ওকে, যে স্পেশাল সবাই যে কনফার্মেশন নিয়ে চিন্তা করে, এই 5 সেকেন্ডের কনফার্মেশনটা আমরা শিখবো। 5 সেকেন্ডের কনফার্মেশনটা যদি আপনি শিখে যান তাহলে আপনি উইক শিফটিংটা কি, আপনি ক্যান্ডেল রিয়েকশনটা কি সেই জিনিসটা আপনি জেনে যাবেন। তো এগুলোও শিখবো। মার্কেট ট্রেপস, কোথায় মার্কেট ট্রেপ করবে আপনাকে, কোথায় মার্কেটে আপনি ট্রেড প্লেস করলে এই স্ট্র্যাটেজিগুলোর মধ্যে কোন স্ট্র্যাটেজিতে আপনি কোথায় ট্রেড করলে সেই ট্রেডটা আপনার লস হওয়ার চান্সেস থাকবে, অর্থাৎ মার্কেটের ট্রেপ সম্পর্কে আমরা ধারণা পাবো। তারপরে হচ্ছে আপনার চার্ট প্যাটার্নস, যে চার্ট প্যাটার্নস কীভাবে শিখবেন আপনি। ওকে, আন্ডারস্ট্যান্ডিং ব্রেকআউটগুলো কীভাবে আন্ডারস্ট্যান্ড করবেন, মার্কেটে ফেক আউট, ট্রু ব্রেকআউট, ঠিক আছে, ফেক ব্রেকআউট, এগুলো কীভাবে জানবেন। ঠিক আছে, ব্রেকআউটটা কিরকম করে হচ্ছে, এটা ফেক নাকি এটা ট্রু, এগুলো কিভাবে জানবেন। এই ব্রেকআউটকে কাজে লাগিয়ে আপনি কিভাবে মানি মেক করবেন এই বিষয়গুলো জানবো। ব্রেকআউটে কিভাবে আপনি শিওর শট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে শিওর শট পেতে পারেন সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ওকে, তারপরে হচ্ছে আমরা চার্ট প্যাটার্ন সম্পর্কে জানবো, যে চার্ট প্যাটার্ন কিভাবে হবে, চার্ট প্যাটার্নের ফরমেশনটা কি, ডবল টপ অথবা ডবল বটমের ফরমেশনটা কি। ওকে, ট্রেডিং চার্ট প্যাটার্ন, কিভাবে চার্ট প্যাটার্নে ট্রেড করব, অর্থাৎ লং টাইমে কিভাবে ট্রেড করব, 5 মিনিটে, 5 মিনিটের স্ট্র্যাটেজি শিখবো, কয়েকটা স্ট্র্যাটেজি, মার্কেট ট্রেপের কয়েকটা স্ট্র্যাটেজি শিখবো, যেগুলো যখন মার্কেট ট্রেপ করে আসবে তখন ওইদিকে মুভ দিবে এবং এই হাই মুভটা আমরা ক্যাপচার করে ভালো একটা প্রফিট মেক করব। ওকে, তারপরে হচ্ছে ট্রেডিংয়ের জন্য টাইমস এবং নিউজ রিডিং। রিয়েল মার্কেটে কাজ করতে হলে অবশ্যই আপনাকে নিউজকে রেসপেক্ট করতে হবে। তো নিউজ মার্কেটের সেশনগুলো কখন কখন, পিওর একটা ট্রেডিং টাইম কখন, ঠিক আছে, নিউজের যে ইম্প্যাক্টটা মার্কেটে পড়বে এটা কিভাবে পড়বে, এটা ইম্পর্টেন্ট কেন অত বেশি নিউজটা মার্কেটের জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে নিউজ কিভাবে অ্যানালাইসিস করব, এই নিউজগুলোতে কিভাবে ট্রেড করব। আসলে গত যে পাবলিক চ্যানেলে আমি একটা বলছিলাম যদি কি হয় মাইনাস হয় তাহলে সেল করো। আসলে ওই নিউজটা কি, ধরো চিন্তা করো আজকে একটা কি ছিল, আনএমপ্লয়মেন্ট ক্লাইমস, যে বেকারত্বের যে হিসাবটা। এখন চিন্তা করো ওই জায়গায় জাস্ট একটা উদাহরণ দেই, যে ডিটেলসে না বুঝলে এগুলা কি ক্ষতি হয়, ক্ষতি হতে পারে, বাট একুরেসি ঠিক হয়ে আসে। ধরো এটা ছিল 200 মেবি 42 এরকম, বাট এটা এক্সপেক্টেড তারা এটা কি করছে, ফরকাস্ট করা হয়েছে যে 232 আসবে, তাহলে মাইনাস, এটা মাইনাস হইতেছে, এর মানে কি, এর মানে, হ্যাঁ এর মানে হচ্ছে সেল হবে, কি সেল হবে, ইউএসডি সামনে যে পেয়ারটা আছে সেটা সেল হবে, বাট সেটা বাই হয়েছে। কারণ কি জানেন, কারণ এই নিউজটা কি, যদি ইউএসএ বেকারত্বের হার কমে তাহলে কি হবে, ডলারের দামটা বাড়বে। তাহলে ইউএসডি মানে কি, এটা ডলার, ডলারের সংক্ষেপ রূপ। ওকে, ইউএস ডলার, তো ইউএস ডলারের কি হবে, দামটা বাড়বে। তাহলে এটা যে কি করতেছে, মানুষ জনসংখ্যা কমতেছে, ঠিক আছে, তাহলে কমার মানে কি, ডলারের দাম বাড়া। তাহলে ওই জায়গায় আমরা কি করছি, শিখছি যে এই জায়গায় কি হবে, জাস্ট দেখছি সেইলে মাইরা দিছি, কি হয়ে গেল, লস হয়ে গেল। বাট ওই নিউজটা কিসের, সেটা কিরকম করে ইফেক্ট ফেলতে পারে ওটা সম্পূর্ণ জানতে হবে। আমরা কিন্তু ঠিক ওই কি করছি, বাই করছি, বাট অন্যরা যারা জানছে তারা ঠিক ওই সেল করছে, লস হয়েছে। এটাই হচ্ছে চেঞ্জ।
অনেক কিছু জানতে হবে আপনাকে। তো নিউজে কিভাবে আপনি ট্রেড প্লেস করবেন, নিউজ ট্রেডিং, সেটা সম্পর্কে জানবেন। মেইন যে কনসেপ্টগুলো থাকবে, মেইন যে টপিকগুলো থাকবে সেটা হচ্ছে ট্রেডার সাইকোলজি, ইমোশন কি, কিভাবে আসে, কিভাবে এটা আপনাকে ধরে, এটা আপনি এটা থেকে মুক্তি পাবেন কিভাবে, কিভাবে এটা আপনি ছাড়াবেন, আপনার কাছ থেকে সরাবেন, এই বিষয়গুলো জানবেন। আপনার মাইন্ডসেটটা কিরকম করে, এটা নেগেটিভ না পজিটিভ, যদি নেগেটিভ থাকে তাহলে এটা টার্ন করে কি করতে হবে, পজিটিভে আনতে হবে। এবং যে ডেমোতে ট্রেড করলে উইন হয়, রিয়েলে ট্রেড করলে লস হয়, এগুলাকে একত্রিত করতে হবে, যে ডেমো এবং রিয়েল কিছুই নাই, ট্রেড ট্রেডই। ওকে, ম্যানেজিং ইমোশন, ইমোশন কিভাবে ম্যানেজ করবা, কিভাবে আসে এটা, কিভাবে যাবে, কিভাবে আসবে না, সেই রাস্তাটা বন্ধ করতে হবে, কিভাবে বন্ধ করতে হয় সেই বিষয় জানবা। ওকে, রিভেঞ্জ হয়ে যে ট্রেড করা, বেড টাইমিংটা কখন সেটা জানতে হবে আপনাকে, সেভ করতে হবে কিভাবে ডিপোজিট সেটা জানতে হবে, ঠিক আছে, ব্রোকার সিলেকশন সেটা জানতে হবে। এই যে সেভিং এর যে ডিপোজিটের যে কনসেপ্টটা, সেটা যদি আমি একটু আপনাদের দেখাই তাহলে জাস্ট এই জায়গায় আপনারা দেখতে পারবেন। এই জায়গায় আমি গত যে পাবলিক মিটিং এ একজনের কথা বলছিলাম, তো ওই জায়গায় দেখেন উনি $100 ডিপোজিট করছিল। $100 ডিপোজিট করে প্রথম দিন ওনার আর্নিং কত, $28, ঠিক আছে। প্রথম দিন ওনার আর্নিং হচ্ছে $19, $19। এরপরের দিন হচ্ছে দেখবেন এই জায়গায় 3 তারিখ $19, 4 তারিখ $28, 5 তারিখ $22, 6 তারিখ, ঠিক আছে, $42। এই জায়গা দেখেন, তখন আমি বলছি যে আপনার কি করেন, রিস্ক ফ্রি করে নেন। তখন উনি $100 ডিপোজিট করছিল, যেটা আমি আউট করাইছি উনার, তো আউট করে নিছে। এখন কি করছে, আজকে উনি $40 প্রফিট করছে। তো তার অ্যাকাউন্টে এখন কততে আছে, তার অ্যাকাউন্টটা হচ্ছে এখন আপনার, তার অ্যাকাউন্টটা এই জায়গায় এখন 138-এ আছে। তো এটা তার 5 দিনের প্রফিট, $138। ওকে, এটা তার মাত্র 5 দিনের প্রফিট। তো এটা উনি কি করছে, তাকে রিস্ক ফ্রি, এখন এটা যদি শূন্য হয়ে যায়, তার পকেটের একটা টাকাও যায় নাই, যাবে না। বুঝতে পারছেন? ইয়েস অর নো? কি করে Yes, রিস্ক sir. ফ্রি করে, রিস্ক ফ্রি করে কিভাবে কাজ করবা সেই বিষয়গুলো জানবা। ওকে, তারপরে হচ্ছে, তারপরে ব্রোকার, কোন ব্রোকারে কাজ করবা, ব্রোকারের যে সিকিউরিটি নিয়ে আমরা একটা অনেক চিন্তায় থাকি, চিন্তায় পড়ে যাই যে কোন ব্রোকারে কাজ করবো, এটা স্ক্যাম করে, ওটা স্ক্যাম করে, টাকার লেনদেন সব জায়গায় স্ক্যাম, ঠিক আছে। রিয়েল লাইফে বলেন, টাকা কারো কাছে দিলে ওটা এত সহজে আনা যায়, আপনার নিজের কাছে আনতে পারবেন না, এত সহজে আনতে পারবেন না। অনলাইনে আপনি টাকা দিয়ে টাকা বাড়াইতেছেন, এই জায়গায় বিজনেস করতেছেন, রিস্ক হবে না? যে জায়গায় একটা টাকারও বিশ্বাস নাই, বিকাশে যদি চলে যায় 100 টাকা, টাকা পাওয়া যায় না, পাওয়া যায় না। রিসার্চ যদি চলে যায় 50 টাকা, পাওয়া যায় না, পাওয়া যায় না। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে এই জায়গায় যে আপনি ইনভেস্ট করবেন, কোন ব্রোকারে ইনভেস্ট করলে ভালো হবে আপনার, ঠিক আছে, ট্রাস্টফুল যেটা, সেটাতে ইনভেস্ট করবে। রিস্ক অ্যান্ড রিওয়ার্ড প্ল্যান, কিভাবে ট্রেডিং এর জন্য প্ল্যান করবা, প্রফিট আর টার্গেটটা কিভাবে রাখবা, কিভাবে লস হলে ক্যালকুলেশন করে সেটাকে রূপান্তর করবা, কনভার্ট করবা প্রফিটে, ঠিক আছে। তারপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করবা, রিস্ক ম্যানেজমেন্টের জন্য প্ল্যান করতে হবে, সেটা কিভাবে করবা। ওকে, আর তারপর হচ্ছে মানি ম্যানেজমেন্ট এন্ড টাইপ, মানি ম্যানেজমেন্ট কয় ধরনের হয়ে থাকে, কোন অ্যাকাউন্টের জন্য কোন মানি ম্যানেজমেন্টটা হবে। মাফিয়াকে, তোমার নাম কি মাফিয়া? হ্যালো মাফিয়া, হ্যালো, স্যার মাফিয়া এসে পড়ছে আমাদের ক্লাসে। হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড বলতে পৃথিবীতে, আপনি পৃথিবীকে হাই বলতেছেন? মাফিয়া, মাইক্রোফোনটা আনমিউট করো। আচ্ছা, স্যার হুম, স্যার হুম, স্যার আমি ক্লাসতে বার হয়ে যাবো স্যার, ওই যে স্যার মাফিয়া নামের লোকটা আসছে স্যার, মারিয়া ফেলাইবো তো। হুম, একাডেমিতে আছে, একাডেমিতে কিভাবে গেল, 12 ব্যাচের স্টুডেন্ট একাডেমিতে কিরকম, হ্যাঁ, মাফিয়া, আপনার নামটা কি? হ্যালো, আপনার নামটা কি? মাইক্রোফোনটা আনমিউট করতেছেন না কেন আপনি? স্যার হ্যাকার হ্যাকার। স্যার আপনার সাথে তো কথা হয়েছে, আপনি ওনার চ্যাটে ঢুকেন। আমি তো বসলেন আমার সাথে কথা হবে না, দুই জায়গায় থাকি।
এই যে কথা হয়েছে তো। 12 পেজ। তাহলে উনি একাডেমিতে কিভাবে গেল? জায়গায় 12 পেজ। হুম, সেটাও তো কথা। তাই তার পেজ থেকে ওরে বের করে দেন, আপাতত যখন প্রয়োজন মনে করবে আপনাকে মেসেজ দিব ভাই। না 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 এখন ভাই, না আপাতত ভাই, বের করে দিন, যেহেতু কোথাও একটা মিস্টেক হয়েছে, ওনার তো স্যারের সাথে কনভারসেশন হয়েছে। আচ্ছা, উনি তো আছে বাট সাইলেন্ট হয়ে বসে আছে। আচ্ছা, আপনি এসএমএস দিবেন, আমি এসএমএস দিতেছি আপনাকে। হাই, আপনি আমার হোয়াটসঅ্যাপ নিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাকে, মাফিয়া ভাইজান। ওকে, আপনারা যারা যারা আছেন নিজের নামে কি করবেন, অ্যাকাউন্টের নামটা করে নেবেন, ঠিক আছে? ওই জায়গায় যে কীরকম করে এমডি সারিয়ান নাকি জানি, তোমার নামটা কি সুন্দর করে ক্যাপিটাল লেটার স্মল লেটার ইউজ করে লিখবা, হ্যাঁ? এই জায়গায় যারা আছে, জি স্যার। যারা আছেন আপনি সবাই বাংলা হচ্ছে লিখে ওই জায়গায় যে সিট বিট কত কিছু লাগানো আছে, জাস্ট নিজের নিজের নামটা, ঠিক আছে? এর নামের প্রত্যেকটা নামের আগে এমবিএ লেখে হচ্ছে ব্রেকেট দিয়ে তারপরে নিজের নামটা দিয়ে দিবা। ওকে, সবাই নামটা কি করবা আজকে হচ্ছে চেঞ্জ করে নিবা। ওকে, হ্যাঁ, অথবা করলে কেমন হয়? হুম, ওকে, এখন সার্টিফিকেট নাম ইউজ করলে কেমন হয়? হুম, সার্টিফিকেট নাম ইউজ করলে কেমন হয় বলছিলাম। স্যার চেঞ্জ করছি, ঠিক স্যার, আছে? হুম, এইভাবে ওকে ওকে ওকে, এরকম করে সবাই নিজের নামটা নামে করে নিবা, ঠিক আছে? ওকে, এইভাবে সবাই নিজের নামটাকে লিখে নিবা, নিজের জাস্ট নামটা লেখা প্রয়োজন। ওকে, যাই হোক, তো এটা এখন কথা হচ্ছে যে সাইলেন্ট করেন। এখন কথা হচ্ছে যে আমরা এই টপিক সম্পর্কে জানলাম, তো এই টপিকগুলা আমরা যদি কি করি, এই টপিকগুলা আমরা শিখি, তারপরে এটা আমরা মার্কেটে অ্যাপ্লাই করব কিভাবে, ঠিক আছে? এগুলো তো আমরা প্রথমত পার্ট বাই পার্ট লার্ন করব, পার্ট পার্ট আলাদা আলাদা করে এগুলো আমরা শিখব। তারপরে এগুলো আমরা কি করব, একত্রিত করব, এবং একত্রিত করে, ঠিক আছে, এগুলো আমরা একত্রিত করে মার্কেটে অ্যাপ্লাই করব, তখন গিয়ে হচ্ছে ভালো রেজাল্ট আসবে। তো কোর্স চলাকালীন আমরা কি করব, একদম এই রমজান মাসকে কাজে লাগিয়ে দিতে চাই আমি, আপনারাও কাজে লাগিয়ে দেন। এত বেশি প্র্যাকটিস করেন, এক রমজানেই হচ্ছে আপনার কি হয়ে যায়, এক রমজানেই হচ্ছে আপনার অনেক ভালো অ্যাকুরেসি চলে আসে। ওকে, তো এখন এই টপিকগুলো আপনারা প্রত্যেক দিন করে কিছু কিছু করে আলোচনা করব, ঠিক আছে? টপিক ধরবো, টপিক অনুযায়ী আলোচনা করব এবং প্রথম থেকে আলোচনা করব, ঠিক আছে? তো আপনাদের কি করতে হবে, এই টপিকগুলো মনোযোগ সহকারে বুঝতে হবে, শুনতে হবে। গতকালকে মেবি শাকিল আলোচনা করছিল কিছু বিষয়, সেগুলো আমি জানি না। ওকে, তো এখন হচ্ছে এই টপিকগুলা আমরা শিখবো। এই টপিকগুলো যখন আমরা শিখবো তখন আমাদের কি হবে, তখন আমাদের নলেজটা ধীরে ধীরে বাড়বে, গ্রো হবে। যখন এটা আমরা লার্ন করে শেষ করে দিব তখন আমাদের এটা চলবে, আমরা আরো বেশি লার্ন করব, আরো উঠবে। যদি জায়গায় লার্ন করা ছেড়ে দিই, ডাউন হয়ে এই আগের অবস্থানে চলবে। তো লার্ন করা থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, কাজ করতে হবে, পাশাপাশি শিখতে হবে, তাহলে গ্রো হবে। ওকে, তো এখন আপনি যদি কি করেন, ভাই আমাদের ক্লাস কি রেগুলারই হবে নাকি সপ্তাহে 7 দিনই হবে? রেগুলার স্যার, রেগুলার হবে। ক্লাস ফ্রাইডে অফ থাকবে, হ্যাঁ? আর যখন ভালো অনেক হার্ড কোনো কনসেপ্ট থাকবে সেই সময় একদিন সময় দেওয়া হবে আপনাদের জন্য, জানিয়ে দেওয়া হবে কোন দিন ক্লাস হবে না, সেটা গ্রুপে প্র্যাকটিস করার বলবে। জন্য। জি, প্র্যাকটিস করার জন্য, সেটা আগে যেভাবে হয়েছে রানিং এ তেমনই ভাবে হবে। ওকে,